সংকোচে জানাই আজ, একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে। জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ, দেখো যার জন্য তুমি এত কাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রি চর, আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ টানা। সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার, আমি একা। দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে, জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জ্বালিয়ে রেখেছি। দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে। সে যদি সংকোচ করে তবে লোক সমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখো, এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে অনুবাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। বসুন বসুন। গৌরকিশোর মুখার্জি, বয়স ৪৩, স্থায়ী ঠিকানা দক্ষিণপাড়া বাজার, পেশা শিক্ষকতা, নেশা নাটক ও কবিতা। অভিযোগ কি যেন ছিল? স্ত্রী নিখোঁজ। স্ত্রী কি দেখছে? সিসিটিভি? বসে এটা সরকারি দপ্তর, আজ আছেন তো ওটা থাকবে, কাল দেখবেন ওই দেয়ালটাই থাকবে না, পুরো ফেলে দিয়ে বলবো সংরক্ষণ হচ্ছিল। কি করবে তো? মশাই একটা কথা বলুন, আমাদের পুলিশদের কি এতটাই খেলো মনে হয়? একটা বউ হারিয়ে গেছে, এবারে অরিজিৎ সিং এর সেন্টিমেন্টাল এই সমস্ত গান ফান দিয়ে রিল বানাবেন, চলে আসবে, দেখবে স্টেটাসে, দেখবে হোয়াটসঅ্যাপে, দেখবে চলে আসবে। তার জন্য আবার কি থানায় আসে নাকি মুখার্জি বাবু? খোঁজ নিয়েছেন শ্বশুর বাড়িতে? নিয়েছি। শ্বশুর বাড়ি, হাসপাতাল, মর্গ সবই তো খুঁজেছি, কিন্তু মোবাইল ফোন আছে আমার? না, আপনার স্ত্রী আছে, কিন্তু সুইচড অফ। সুইচড অফ। কি মনে হয় মুখার্জি বাবু, কি হতে পারে? মানে আপনার স্ত্রীকে কি কেউ তুলে নিয়ে চলে গেছে, অপহরণ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে? কি মনে হয়? নাকি জাস্ট কেউ তুলে নিয়ে চলে গেছে? না, আমি তো বাস, অটো, মেট্রোতে চড়া সাধারণ মানুষ।
আমার স্ত্রীকে কিডন্যাপ করে কার কি লাভ? দূর, এই অতটাও সাধারণ মানুষ আপনি নন। আরে আপনি হচ্ছেন একটা বিশিষ্ট নাট্য দলের বিশিষ্ট নাট্য পরিচালক, বুদ্ধিজীবী। একটা কিছু ঘটনা ঘটলেই সমস্ত নিউজ চ্যানেল ফ্যানেল গুলো আপনাদের নিয়ে গিয়ে চ্যানেলে কি সব ভাঁট বকায়, তাতে দেশের দশের কি লাভ হয় ভগবান। তো হতে পারে কোনো পুরনো শত্রুতা, শত্রুতা থেকে খুন, আর খুনের পর বডি লোপাট, কি তাই না? আমার তো কোনো শত্রু নেই। আমার কোনো শত্রু, আরে মশাই আজকালকার দিনে কি হলফ করে বলতে পারে আমার কোনো শত্রু নেই? হ্যাঁ, না, বিখ্যাত মানুষদের শত্রু থাকতে পারে, কিন্তু আমি তো আর সেই অর্থে বিখ্যাত নই যে না। আমরা বলতে চাইছেন যে এখন এই মুহূর্তে আপনার ফোনে কাটি করার মতন কেউ নেই, তাই? তাহলে তো এই একটাই ব্যাপার পড়ে থাকে মুখার্জি বাবু। কি ব্যাপার? ধর্ষণ, রেপ। দেখুন, আমার স্ত্রী স্কুল বা কলেজ পড়ুয়া নয় যে টিউশন থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে। মশাই আপনি থিয়েটার করেন বললেন, কিচ্ছু জানেন না। আরে মশাই থিয়েটার করলে একটু আধটু জানতে হয় তো। এই দেখুন, ধরুন যদি এই বছরে দেশে রিপোর্টেড রেপ কেসের সংখ্যা দেখেন, তাহলে দেখবেন 24,000 ওই 200 ফুসো। মানে এদেশে প্রতি 22 মিনিটে একজন করে মহিলা ধর্ষিতা হয়। এবার যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন এই অ্যারাউন্ড ধরুন 13-14% তারা নাবালিকা, 14 বছরের কম বয়স। অ্যারাউন্ড 16.5-17 এরকম হচ্ছে তারা টিনেজার, 14 থেকে 18 বছর। সব থেকে সিগনিফিকেন্টলি নাম্বারটা হাই হচ্ছে 57.6%, সেটা হচ্ছে মধ্যবয়স্ক 18 থেকে 30 বছরের মহিলা। বাকিটা তারও। এবার যদি দেশের বাইরে দেখেন তাহলে দেখবেন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় সে দেশে রিপোর্টেড রেপ কেসের সংখ্যা হচ্ছে প্রায় 3.5 লাখ। তারপরেই হচ্ছে ইউএসএ ওই 90,000 মতো। তারপরেই তো আমার দেশের মাটি, তোমার পরে। কি আমি বুঝতে পারছি না, আপনি হঠাৎ উঠে দাঁড়ালেন? কথা বলছি তো আপনার সাথে। দেখুন, আমি যাই, তাই না? মানে আপনার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা আমি দেখতে পাচ্ছি। কি মুশকিল মুখার্জি বাবু, আপনি এটা কেস নিয়ে এসছেন, তদন্ত করতে হবে, বুঝতে হবে, ডেটা পয়েন্ট কালেক্ট করতে হবে। সবে ঘুম থেকে উঠে এলাম, সময় লাগবে না, চুপ করে বসুন, চা আনাচ্ছি, চা খান, বসুন বসুন বসুন। আর কত সময় লাগবে বলতে পারেন? 12 দিন হয়ে গেল, পরিচিত প্রত্যেকটা মানুষজন আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করছে, আমি তাদের কি উত্তর দেব? যা সত্যি তাই বলবে। যা সত্যি, আমি তো জানতে চাইছি যে সত্যিটা কি। আমি তো জানতে চাইছি কোথায় গেল সুচরিতা, কি হলো সুচরিতা। জানতে চাইছেন? আচ্ছা মুখার্জি বাবু, আপনাদের বিয়ে কত বছর হয়েছে? 8 বছর। 8 বছর। মানে ব্যাপারটা একটু ভালো করে ভাবুন। আপনি 8 বছর ধরে একজন মহিলার সাথে বসলেন, খেলেন, শুলেন, আরো যা যা করার সব করলেন। সেই মহিলা হঠাৎ করে একদিন ভ্যানিশ হয়ে গেল, আর আপনি বলছেন আপনি কিচ্ছু জানেন না। মজার না ব্যাপারটা? আমি সত্যি কিছু জানি না। সত্যি কিছু জানি না লেখা কি? আমি বুঝতে পারছি না, আপনার বুঝে কিছু ফুটছে, পেরে উঠে আছে নাকি চেয়ারে? আপনি উঠে দাঁড়াচ্ছেন কেন বারবার? কথা বলছি তো আপনার সাথে, আমি বুঝতে পারছেন না? আমি মরছি আমার নিজের জ্বালায়, আর আপনি কিনা আমাকে আমার সঙ্গে মস্করা করছেন। এই দেখো, আরে বাবা মুখার্জি বাবু, আপনাদের কি মনে হয় আমাদের কোনো কাজ নেই? আপনার মতো লোকের সাথে মস্করা করতে হবে শেষে? হ্যাঁ, আমার আপনাদের অনেক বড় বড় কাজ আছে। আমার একটা তুচ্ছ নগণ্য সাধারণ ঘটনা নিয়ে আপনার কাছে আসা আমারই ভুল হয়েছে। আমার যেতে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ভ্যাজ ভ্যাজ করে কাঁদবেন না, চুপ করে বসুন না বাবা, বসুন। আমি যাই, আমি আমার নিজের মতো করে না হয় চেষ্টা করবো একবার। কি বললেন? কি বললেন? কি বললেন? আপনি নিজের মতন করে কি করবেন? চেষ্টা করবেন? কি চেষ্টা করবেন? মানে আপনার কাছে ডেফিনেটলি কোনো হিন্ট আছে এবং সেই হিন্টটাকে ফলো করে আপনি চেষ্টা করে খুঁজে বার করবেন, ইজ ইট সো? বললেন এটা আপনি? হ্যাঁ, না মানে একবার চেষ্টা করে দেখতে দোষ কি? মানে আপনাদের মানে মানে আর যাই হয়ে যাক না কেন, পুলিশের উপর ভরসা তো করা যায়, তাই না মুখার্জি বাবু? সত্যি আপনাদের থেকে কোনো সাহায্য পাওয়ার আশা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ কি জানেন তো মুখার্জি বাবু? বসুন বসুন বসুন। কারণ হচ্ছে আপনি তো এখনো অব্দি আমাদেরকে সাহায্য করছেন না যে আমরা আপনাকে সাহায্য করব। সাহায্য করছি মানে আপনি এখনো অব্দি পুরো সত্যিটা বলছেন না। কেন?
সেটা তো আপনি বলতে পারবেন মুখার্জি বাবু, কেন বলছেন না? আমি সত্যি এর চাইতে বেশি আর কিছু জানি না। আমি যেটুকু আচ্ছা, আপনার স্ত্রীকে খুব সুন্দর দেখতে ছিল, তাই না? হ্যাঁ ছবি দেখে যা মনে হলো বললাম। আচ্ছা, আপনাদের 8 বছর বিয়ে হয়েছে বললেন, আপনাদের কোনো সন্তান সন্ততি হয়নি? না হয়নি। একটু ভালো করে ভেবে বলুন তো, আপনার স্ত্রী সুচরিতা মুখার্জির কোনো পরকীয়া সম্পর্ক ছিল বলে আপনি জানেন? ছিল? জানেন? আরে কি না, কি জানেন না, না ছিল না? না ছিল না, ছিল। আসলে কি জানেন তো মুখার্জি বাবু, in India metro there are 49% of men are actively seeking or indulging after marital affair. Even in women, they are also wanting to get rid from the trap of that bad man is in the arms of that another man. আমি আসলে সমস্ত সম্ভাবনার দিকগুলো একটুখানি খতিয়ে দেখতে চাইছি। আচ্ছা, আপনাদের বাড়িতে তো আপনারা দুজনেই থাকতেন, তাহলে আপনাদের রিহার্সাল কোথায় হতো? বাড়িতেই হতো? না, ওই একটা ভাড়া বাড়িতে। ভাড়া। যেদিন সকাল থেকে সুচরিতা মুখার্জি নিখোঁজ হন, সেদিন সকাল থেকে ঠিক কি কি ঘটনা ঘটেছিল মুখার্জি? দেখুন, প্রত্যেক দিনের মতো আলাদা করে তো আলাদা করে নয়, মানে কি কি ঘটেছিল, as simple as that. প্রত্যেক দিনের মতো সেদিনও তৈরি হয়ে স্কুলে গিয়েছিলাম। তারপর স্কুল থেকে ফিরে রিহার্সাল। তারপর সুচরিতারও আসার কথা ছিল রিহার্সালে, কিন্তু ও ফোন করে জানালো যে অসুস্থ, তাই রিহার্সালে আসতে পারছে না। আর তারপর তো বাড়ি ফিরে দেখলাম যে ও নেই। হ্যালো, বলছি কি হয়েছে? বডি পাওয়া গেছে? হ্যাঁ, কোথায়? রতনবাবুর ঘাটে। মহিলা? কত বয়স কিরম হবে? বছর 30 এক মহিলা, তার বডি পাওয়া গেছে। অলরাইট, আর কোনো সিগনিফিকেন্ট পয়েন্ট কিছু বলবে? আর হ্যাঁ, ঠিক আছে থাকো, আমি আসছি। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। শিবু, গাড়ি বার করো, বেরোবো ভাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যাবো। বাড়ি যাবেন, দরকার পড়লে আপনাকে আমরা বাড়ি থেকে আনিয়ে নেব। ওই তাড়াতাড়ি কর, বেরোবো তো। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। এসো ঝড়ো বৃষ্টিতে, জলভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামলা চলে এসো, তুমি চলে এসো, এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, এক বরষায়। কাল সারা রাত অঝরে কেঁদেছে শহরের শ্রান্ত আকাশ। এই অর্থ তার কিছুই বোঝেনি।
আধো বিশ্বাসে তার নিঃশ্বাস শ্রাবণের রঙে বড় আশা মিটিয়েছে। শূন্যতা শূন্য থাকে না, বিষের সঙ্গে বিষাদের বিয়ে। সে গেছে একা ব্যর্থ সানাই, আজকাল ঘুরে বেড়াতেও ভয় করে খুব। এ শহরে নাকি জল জমে যায়, কারোর দু চোখে কান্না জমে না, শুধু শুধু হৃদয়ে হৃদয়ে কাঁদতে যায়। এ শহরে নাকি জল জমে যায়, কারোর দু চোখে কান্না জমে না, শুধু হৃদয়ে হৃদয়ে কাঁদতে যায়। পদ্য পড়ছিলেন, পদ্য পড়া বেশ ভালো। পদ্য বললে শরীর এবং মন দুই খুব ভালো থাকে, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন মুখার্জি বাবু, দরজা ফরজা এরকম হাট করে পদ্য পড়বেন না, তাহলে আপনার অবস্থা যদি আপনার স্ত্রীর মতন হয় কে সামলাবে? না, আমার তো কিছু হবে না। ওরে বাবা, বেশ ভালো কনফিডেন্স আছে আপনার। আচ্ছা, বলছি যে আপনি নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়েছেন যে যে বডিটা পাওয়া গেছে ওই রতনবাবুর ঘাটে, সেটা আপনার স্ত্রীর বডি নয়? হ্যাঁ, শুনলাম। কি করে জানলেন? কি করে জানলেন? আমি তো আপনাকে বলিনি। না, ওই থানায় আমি তো থানায় যাইনি মুখার্জি বাবু, আমি স্পট থেকে ডিরেক্টলি এখানে এলাম। কি করে জানলে? না, আমি থানায় ফোন করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে বললো যে আমি তারপরে সুপ্রিয়কে সুপ্রিয় মানে ওই রতনবাবুর ঘাটের কাছে থাকে। আসলে ফোনে শুনেছিলাম যে বডিটা ওখানেই পাওয়া গেছে, তাই ওকে ফোন করে খোঁজ নিলাম এবং জানলাম যে না, ওটা সালা, আপনি মানে 20 মাল একটা জানেন তো। আচ্ছা, আপনি নিশ্চয়ই ওই থিয়েটার পরিচালনা করেন না, থিয়েটার লেখেন টেকেন না? হ্যাঁ, তা লিখি, কিন্তু না না, কিছু না মুখার্জি বাবু। আচ্ছা, আপনার স্ত্রী যে সমস্ত ছোটখাটো জিনিসপত্রগুলো এক জায়গায় করে রাখতে বলেছিলাম, রেখেছিলেন? হ্যাঁ, রেখেছিলাম। ডায়েরি, ও ডায়েরি আর দেখি না বাবা, দেখি। আরো কিছু টুকিটাকি জিনিসপত্র এখানে হ্যাঁ, আছে, আর এই ফোন নাম্বারের লিস্ট ওর মধ্যে আছে, অবশ্য যাদের আমি চিনি। তার মানে বলছেন যে আপনার চেনা পরিচিতর বাইরেও কেউ থাকতে পারে? না, ও স্কুল কলেজে বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না। ওর সাথে মানে স্কুল কলেজের বন্ধু বান্ধবদের সাথে সুচরিতার এখনো যোগাযোগ ছিল বুঝি? ওর এক বন্ধু সম্প্রতি ট্রান্সফার নিয়ে এখানে এসেছে শুনেছিলাম, সম্ভবত আপনাদের ডিপার্টমেন্টেই কাজ করে। তার সাথে আপনার পরিচয় করিয়েছিল? না, পরিচয় তো করাবে বলেছিল, কিন্তু তার আগেই তো এরকম একটা আচ্ছা, তাহলে এই মুহূর্তে সুচরিতার খুব ক্লোজ বলতে কারা ছিল? দেখুন, ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে ও বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় নেই বললেই চলে। বাকি থাকে দলের ছেলেমেয়েরা। আর হ্যাঁ, ওই যে বন্ধুর কথা বলছিলাম, কয়েকবার ওর মুখে ওর কথা শুনেছি। কিন্তু এই সমস্ত তো এই জমা খরচের হিসাব এসব দিয়ে কিছু হবে না। আপনি হ্যাঁ বলুন, কি বলছিলেন? হ্যাঁ, ওর বন্ধুর কথা হ্যাঁ, দু একবার শুনেছি ওর মুখে, কিন্তু আমার সঙ্গে কোনো পরিচয় হয়নি না? না। আচ্ছা মুখার্জি বাবু, এই ছেলেটিকে? ও তো অংশু আমাদের দলে অভিনয় করে। শিবু, নিয়ে এসো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে এভাবে ঝোড়া না মানে কি? আর কি হচ্ছে এসব? এখন তো হয়ই। যখন ভেতরে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি মারা শুরু করবো, তখন হওয়া শুরু হবে। মানে কি করেছি আমি? সেটা তো তুমি বলবে ভাই। আচ্ছা, তুমি সুচরিতা মুখার্জিকে চিনতে? হ্যাঁ, কিশোরদার স্ত্রী। তোমার আমার সহ অভিনেত্রী এবং সহকর্মী। শুধু সহ অভিনেত্রী এবং সহকর্মী, তাই তো? আচ্ছা ভাই, যেদিন থেকে সুচরিতা মুখার্জি নিখোঁজ হয় সেদিন তুমি কোথায় ছিলে, কি করছিলে? আমাদের রিহার্সাল ছিল।
হ্যাঁ প্রথমে ঠিক ছিল আমি যাবো না, পরে অবশ্য আমি কিশোরদাকে ফোন করে বলি যে আমি আসছি। আর কি হচ্ছিল আমার 9:30 পর্যন্ত ছিলাম, তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম। কোথায়, বর্ধমান? না মানে বর্তমানে আমার বাড়ি ঠিকই, কিন্তু আমি কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি নিজের কাজের জন্য, আর সেখানে ফিরে গিয়েছি। তুমি মিথ্যে কথা বলছো। কিশোরদা, কিশোরদা প্লিজ, আপনি তো সব জানেন, আমি তো রিহার্সাল আপনার সঙ্গেই ছিলাম। হ্যাঁ ও ছিল সেদিন রিহার্সালে ছিল। শালা ছুরিশ করছি মাতাল। হ্যাঁ, রিহার্সালের পর কি হয়েছিল? অফিসার প্লিজ, আপনি কেন আমার কথা কারণ তুমি প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলছো। তাই কি প্রমাণ আছে আপনার প্রমাণ? কাছে? এই কদিন না তুমি একটু সুচরিতা মুখার্জির সাথে বেশি কথা বলো। প্রত্যেক দিন রাত্রির বেলা ঘন্টার পর ঘন্টা তোমরা ফোনে কথা বলতে, সেই সমস্ত কল রেকর্ডিং আমার কাছে আছে। হ্যাঁ বলতাম, কিন্তু তাতে কি প্রমাণ? যেদিন সুচরিতা মুখার্জি নিখোঁজ হয় সেদিন ওর ফেসবুক প্রোফাইলে একটা স্ট্যাটাস ছিল, চললাম লাইফটাকে আরো একবার টপ আপ করতে। ডট 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 অংশুর সাথে। মানে কি? আমি জানি না। জানো না? না বলবে না। ওই দিন রাত্রির বেলা তুমি যে বাড়ি ফেরুনি সে কথা তোমার বাড়িওয়ালা আমাদেরকে জানিয়েছে। এবার বলবি সেদিন রাত্রিরে তুই আর সুচরিতা কোথায় ছিলিস, কি করছিলিস? ও অংশুমান, বিশ্বাস করুন কিশোরদা, আমি এই ব্যাপারে সত্যি কিচ্ছু জানি না। হ্যাঁ আমি মানছি আমি নিজে সে রাতে বাড়ি ফিরিনি ঠিকই, তাই বলে সুচরিতা আমার সঙ্গে ছিল না। অফিসার প্লিজ, আপনি একবার তো আমার কথা বিশ্বাস করুন। যে প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলে না তাকে বিশ্বাস করা যায় না। ওই অ্যালবামটার মধ্যে যদি 70টা ছবি থাকে তার মধ্যে 50টা তো ছবি তোর আর সুচরিতার। কেন ভাই, কি সম্পর্ক ছিল তোর সাথে? আরে আমরা জাস্ট বন্ধু ছিলাম। এই যে বললি কি সমস্ত সহ সহ অভিনেত্রী কর্মী, তার মানে ওগুলো সব হাত ছিল। কিন্তু বিষয়টা তো মিথ্যা নয় অফিসার, প্রায় 20টা নাটকে আমরা একসঙ্গে অভিনয় করেছি, আর এই দলের সবচেয়ে পুরনো সদস্য আমি। আর কিশোরদা আমার কাছে দাদার মতো। তাহলে কেন করলে অংশুমান? কিশোরদা আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। মিসেস মুখার্জি কোথায়? আরে বললাম তো জানি না। শুয়োরের বাচ্চা! এরা ভেতরে নিয়ে গিয়ে যখন 3rd ডিগ্রি মারবো না, গড় দিয়ে সব সত্যি বার করবো। ওই রাতে আমি আমার পার্সোনাল কাজে ছিলাম। তুমি এমন কি পার্সোনাল কাজ মারাচ্ছিলে যেটা পুলিশের সামনে বলা যাচ্ছে না ভাই? ওই রাতে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিলাম। হ্যাঁ, আমাদের দুজনের এখন বিয়েটা হয়নি, ব্যাপারটা সামাজিক সম্মানের সাথে জড়িয়ে, তাই বলতে চাইছিলাম। আর কোনো কারণ নেই অফিসার। এই তোদের নাটকের লোকজনদের নিয়ে না হেভি সমস্যা, জানিস তো? তোরা কোথায় কোথায় গল্প লিখে ফেলিস। কোথায়? এদিকে। কি নাম তোর গার্লফ্রেন্ডের? অঞ্জলি। অঞ্জলি। গার্লফ্রেন্ড পদবী বলেনি? অঞ্জলি সান্না। অঞ্জলি সান্যাল। আচ্ছা মুখার্জি বাবু, এই অঞ্জলি সান্যালকে আপনি চেনেন? মানে আপনাদের নাটক দেখতে এসছে? ওর মুখে শুনেছি বেশ কয়েকবার, কিন্তু পরিচয় হয়। কি বাবা, কি রে? গার্লফ্রেন্ডের সাথে ডিরেক্টরের মানে থিয়েটারের দলের ডিরেক্টরের পরিচয় করে আসছে? হিস্টোরিক্যাল মিস্টেক। হ্যাঁ, তার মানে কি প্রমাণ আছে ভাই যে এটা আবার আরেকটা নতুন পাকানো গল্প নয়? প্রমাণ? হ্যাঁ প্রমাণ। প্রমাণ অঞ্জলি নিয়েছি। অফিসার একটা ফোন করতে হ্যাঁ পারেন? করো। শোনো, সুচরিতা মুখার্জির কি হয়েছে না আমি খুঁজে বার করবো। এর মধ্যে তুমি বা তোমরা যদি জড়িয়ে থাকো না, তোমাদের কোনো বাপ চোদ্দ তোমাদেরকে বাঁচাতে পারবে না। মাথায়
কিশোরদা আমি কিছু জানি না বললাম তো। কিশোরদা জয় সিংহ, জয় সিংহ। গুরুদেব, গুরুদেব! তব ইচ্ছা উপায় খুঁজেছে, খুঁজেছে সুরঙ্গ পথ চোরের মতো রসাতলগামী। হে কি পাপ! পাপ পুণ্য তুমি কি বা জানো? শিখেছি তোমারই কাছে। তবে সমাজ আর এক শিক্ষা দিই, এ যাবৎ মহা বিশ্বের চৌদিকে চিররক্তধারা ফেটে পড়েছে নিষ্পেষিত দ্রাক্ষাস। অত্যারণ্যের মাঝে বিহঙ্গের ভিড়ে কীটের গহ্বরে অগাধ সাগর জলে নির্মল আকাশ। হত্যা কীটের গহ্বরে হত্যা 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 খেলার ছলে ধারা ফেটে পড়েছে নিষ্পেষিত দ্রাক্ষা সম রসের মতন। জয়সিংহ, 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 অপর্ণা, জয়সিংহ, জয়সিংহ, আপনাদের যাস না। জয়সিংহ, 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 অঞ্জলি সান্যাল, বলো কি বলবে? সুচরিতাদি সম্পর্কে কিছু কথা আমি আপনাকে বলতে চাই, বলো। নিজেদের স্বার্থেই বলতে চাই। গত 11 তারিখ আমাদের সাথে মানে আমার আর অংশুর সাথে সুচরিতাদি বেরোনোর কথা ছিল। কোথায়? দুবরাজপুর। দুবরাজপুরের কাছে আমাদের একটা বাগান বাড়ি আছে, ফাঁকাই থাকে। আর সেখানে কয়েকদিন ওই ছুটি কাটিয়ে আসার কথা হয়েছিল। হ্যাঁ, সুচরিতাই কাউকে জানাতে বারণ করেছিল। এমনকি কিশোরবাবুকে। কেন? হয়তো আমাদের কথা ভেবেই। কিন্তু গত 11 তারিখ সকাল 10:30 নাগাদ সুচরিতাদির কাছ থেকে আমি একটা SMS পাই, আর এখানেই লেখা ছিল আমার শরীর ভালো নেই, আমি যেতে পারবো না, তোরা ঘুরে আয়। আমি সাথে সাথে যেটা অংশকেও জানাই, আপনি চাইলে একবার দেখতেও পারেন। আমি কিছু দেখবো না, তুমি এখানে এসে বসো। বসো বসো। আর তারপরে অফিসার আমি কিশোরদাকে ফোন করে বলি যে আমি রিহার্সালে যাবো না। আর তোমাদের ওই ফেসবুক স্ট্যাটাসের কেসটা কি? ওই দিন সকালে সুচরিতার ফেসবুক স্ট্যাটাস ছিল, চললাম আরো একবার লাইফের টপ আপ করাতে। 13টা লাইকও করেছিল, এমনকি আমরাও তো লাইক করেছিলাম। হ্যাঁ, কিন্তু পরে এর সাথে একটা ছোট্ট কথা এডিট করে জুড়ে দেওয়া হয় অংশুর সাথে। হ্যাঁ, আর এডিটার এমন কেউ করেছে যে আমাকে ফাঁসাতে চায়, আর সেই সঙ্গে সুচরিতার ফেসবুকের পাসওয়ার্ডও জানে না। এটা তো তোমরাও করতে পারো, তোমাদের যথেষ্ট মোটিভ আছে। না, আমরা ঘটেনি, এসব ঘটে আমাদের কি লাভ বলুন তো? আর বরং উনি তো আমাদের সাহায্য করতেই চেয়েছিলেন। হ্যাঁ, আমাদের সম্পর্কটা নিয়ে দুই বাড়িতে কথা বলতে যাবে বলেছিল। আমরা তিনজন একসঙ্গে বেরোতাম, ফোনে কথা বলতাম, ঘুরতাম। তবে সুচরিতার নিজস্ব কিছু সমস্যা ছিল, কিছু অসুস্থতা। আর কিছু অস্বাভাবিকতা। অস্বাভাবিকতা মানে? দেখুন, মহিলাদের সমস্যা নিয়ে কাজ করে এরকম একটা এনজিওতে আমি চাকরি করি। এখানে প্রথম অংশ আমার কাছে সুচরিতাদিকে নিয়ে আসে এবং আমাদের মধ্যে আলাপ করে, আর তারপরে সুচরিতা প্রচন্ড কনফিউজ ছিল। মাঝে মাঝে কিশোরদের উপর ভীষণ রেগে গিয়ে একটা লিগাল স্টেপ নেওয়ার কথা ভাবলো, আবার তারপরে পিছিয়ে গিয়ে বলতো যে না রে, ও তো আমাকে খুব ভালোবাসে, তাই এসব কোনো কোনো লাভ নেই বলো। আবার কদিন পরে একই কাণ্ড ঘটবে, একই সেম। আচ্ছা, কি মনে হয় ও কেন এরকম করতেন? কেন করতেন? শুনেছি কিশোরটা মাঝে মাঝে খুব টর্চার করতে, মেন্টালি ফিজিক্যালি আরো আসলে কিশোরটা না হঠাৎ হঠাৎ খুব ভায়োলেন্ট হয়ে পড়তে না, নিজের ক্ষমা চেয়ে নিতেন। এগুলো
আমরা কিশোরদার স্বভাবটা জানতাম, তাই মানি একটা বাধ্য হতাম। কিন্তু আর পাওয়া যাচ্ছিল আচ্ছা, তোমরা যে সব সত্যি কথা বলছো এর কি প্রমাণ আছে? আমাদের যে বাড়িতে রিহার্সাল মানে যে ভাড়া বাড়ি, ওটা যার বাড়ি প্রণবদা কিশোরদার ভালো বন্ধু ছিলেন মানে এখন আর নেই? না মানে বন্ধুত্বটা আর নেই কিশোরদার জন্য। কিশোরদার কারণে অকারণে একাধিকবার প্রণবদার সঙ্গে ঝগড়া ঝামেলা করেছে, আমাদের সামনে বহুবার ঘটেছে, আমাদের দেখা ঘটনা। কিশোরদার এই বাজে স্বভাবের জন্যই তো অনেক ছেলে মেয়ে দল ছেড়েও চলে গেছে। যারা আছে যদিও সবাই যখন দল ছেড়ে চলে গেছে, তা তুমি এই দলে এখন পড়ে আছো? স্যার এটা আমি তো ওকেই জিজ্ঞেস করেছি। আসলে দলটার সঙ্গে না একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে, মাদার গ্রুপ। তাই আমার রাগ হলো, আমি ছাড়তে পারিনি। বাড়িওয়ালা ভদ্রলোকের নাম কি বললেন? প্রণব বাবু কি করেন? ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টিল ফটোগ্রাফারের কাজ করেন। আপনি প্রণবদার সঙ্গে একবার কথা বলে দেখুন। আচ্ছা, প্রণব বাবুর সাথে মিসেস মুখার্জির সম্পর্ক কিরম ছিল? ভালো, খুব ভালো সম্পর্ক ছিল। ইনফ্যাক্ট ওই প্রণবদার জন্য তো কয়েকটা সিরিয়ালে ছোটখাটো রোল করেছিল সুচরিতা। আচ্ছা, এই ছোটখাটো সিরিয়ালে রোল করা, এটা গৌরকিশোর মুখার্জি কিভাবে দেখতেন? একদমই ভালো না, আর সেই জন্য তো দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হতো প্রায়। কি মনে হয় সেই জন্যই কি গৌরকিশোর মুখার্জি ওর উপর টর্চার করতেন? জানি না, কিন্তু কি মনে হয়? সুচরিতাদির কাছ থেকে শুনেছি মাঝে মাঝে কিশোরদা খুব বাজে ব্যবহার করতো, মারধর করতো, এমনকি শারীরিক অত্যাচার অব্দি। একজন শিক্ষিত মানুষ যেটা করতে পারে এটা তো আমরা ভাবতেই পারি না। আচ্ছা শোনো, আমি না কাল তোমাদের রিহার্সাল রুম একবার ভিজিট করবো, তোমরা প্রণব বাবুকে জানিয়ে দিও, আর গৌরকিশোর মুখার্জি যেন অবশ্যই থাকে, আর তোমরা তো থাকবে। এখন তোমরা যেতে পারো। কিন্তু স্যার আমি তো আপনাকে লিভ। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে যান ভাষায় আমার সকল। তুমি আবার স্মোক করছো? না, আমি স্মোক করি না, মানে আমি ছেড়ে দিয়েছি। দেখো আমি আগে, কিন্তু সুচরিতা তুমি এভাবে এখানে অবাক হয়েছো? অবাক নয়, হঠাৎ করে এখানে। দিদি, হ্যাঁ, 9 বছর আগে হলে তো তুমি এই প্রশ্নটা করতে না, তাহলে আজ হঠাৎ কি হলো? সুচরিতার সময়টা তো আর আগের মতন নেই বলো, আর সময়ের সাথে সাথে আমরাও যে বদলে গেছি। আমি আগে যেমনটা ছিলাম এখনো তেমনটাই থাকছি। তা কি আর সম্ভব সুচরিতা? কেন সম্ভব না? তুমি জানো না, আর জানতে চাইও না। তবে জানো সুচরিতা, আমি না একটা বিষয়ে ভীষণ জানতে চাই, করবে প্লিজ। কি বলো? গৌরকিশোর মুখার্জি তোমার উপর এখনো খুব টর্চার করে, তাই না? তুমি হাসছো কেন? দিদি, হ্যাঁ, এতদিন পরে আমাদের দেখা হলো, আমরা একটু নিজেদের নিয়েও তো কথা বলতে পারি। তোমার মনে পড়ে দিদি আমাদের সেই কলেজে ফেলে আসা দিনগুলো? ওই যে সেই করিডোরে হই হুল্লোড়, ক্যান্টিনে আড্ডা, তোমার সেই ছেঁড়া জিন্স, ওই পুরনো গিটারটা, তোমার সেই ব্যান্ডের গান,
মনে পড়ে রিকি? সত্যি এই কয়েকটা বছরে সুচরিতা আমরা কিরকম বুড়ো হয়ে গেলাম, তাই না? মানে তোমাকে আমাকে নিয়ে বুড়ি বলে মনে হচ্ছে? আমি তোমার কথা বলিনি, কিন্তু আমি 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 বলছিলাম যে আমি তাহলে তাহলে আমাকে দেখে কি মনে হচ্ছে? সুচরিতা, আমার সেই প্রথম কলেজের দিনগুলো, প্রথম দীক্ষার কলেজের দিনগুলোর কথা না ভীষণ মনে পড়ছে, চোখের সামনে ভেসে ভেসে উঠছে জানো। সে আমাদের কলেজ, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, বাইরে হালদার চায়ের দোকান, যেখানে বসে আমরা গিটার নিয়ে গান বাজনা করতাম। তোমার সাথে যেখানে আমার প্রথম দেখা সুচরিতা, আমার কেন জানি না হঠাৎ করে এখন আর গান আসে না, যেন আমার আজকে সব চোখের সামনে ভেসে উঠছে সুচরিতা। আমি ফিরে যাচ্ছি সেই সব দিনগুলো। তোমার তোমার সব মনে আছে রিকি? সব? তোমার তোমার সব মনে আছে রিকি? হ্যাঁ, সব মনে আছে। তবে জানো, আমার কিন্তু তোমাকে দেখে একটু পুলিশ অফিসার বলে মনে হচ্ছে না। তোমার আমাকে দেখে পুলিশ অফিসার মনে হচ্ছে না। বেশ, তাহলে আমি তোমার দিদি হই, তোমার কাছে থেকে যাবো। দিদি প্লিজ, দিদি তুমি আমাকে না মেরে থামবে না? না ভালোবেসে সত্যি নিভৃতে যতনে। সুচরিতা মুখার্জির অস্বাভাবিক মৃত্যু। গত 11 জুন থেকে নিখোঁজ অবস্থায় ছিলেন সুচরিতা মুখার্জি। আজ সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। গত 15 দিন ধরে রিহার্সাল রুমে বন্ধ অবস্থায় ছিল সুচরিতা মুখার্জির মৃতদেহ। আজ সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে 9:30 নাগাদ। মৃতদেহ উদ্ধারের সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর স্বামী পরিচালক গৌর কিশোর মুখার্জি ও স্থানীয় কিছু লোকজন। ট্রাঙ্কের মধ্যে বিভিন্ন মেডিসিন এবং ড্রাই আইসের সাহায্যে মৃতদেহটিকে এমনভাবে রাখা হয়েছিল যাতে মৃতদেহটি বহুদিন সতেজ থাকে। এর কারণ এখন পর্যন্ত জানা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। তারা জানিয়েছেন যেহেতু তদন্ত চলছে সেহেতু এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আশা করছি কিছুদিনের মধ্যেই রহস্যের কিনারা পাওয়া যাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর কলকাতা। আচ্ছা, আপনাদের শেষ রিহার্সাল কবে হয়েছিল? ওই 11 তারিখে, তারপরেই তো এই ঘটনাটা ঘটলো। তারপর থেকে আর 11 তারিখে এই ট্রাঙ্কটা ওখানেই ছিল? হ্যাঁ ছিল তো, মানে ওটা তো আমাদের কস্টিউমের ট্রাঙ্ক। আচ্ছা, আপনাদের এই রিহার্সাল রুমের চাবি কার কার কাছে থাকে? চাবি 4টে সেট আছে। একটা আমার কাছে থাকে, একটা সুচরিতার কাছে থাকে, আর একটা প্রণবের কাছে, কারণ ওরই বাড়ি, আর একটা অংশুর কাছে। মানে অংশুর কাছে কেন? মানে ও দলের সব থেকে পুরনো। আমি দলে আসতে না পারলে অনেক সময় ও দল চালিয়েছে, তাই। নমস্কার প্রণব বাবু। আপনার সাথে এখন অব্দি আমার কোনো কথা হয়নি, তবে আপনার কথা আমি ওদের মুখে শুনছি। বলুন, কি জানতে চান? রুটিন কোয়েশ্চেন। ওই যেদিনকে সুচরিতা মুখার্জি নিখোঁজ হয় সেদিন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন ইত্যাদি। বাড়িতেই ছিলাম। তা বাড়িতেই? আচ্ছা, আপনি করে দিন যা করছেন।
এক মিনিট। নিশ্চয়ই বলুন। তা বাড়িতেই ছিলেন, আপনার বাড়ির নিচে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি বলছেন আপনি কিচ্ছু জানেন না, তাই না? এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। এত নির্লিপ্ত হবেন না প্রণববাবু। আসলে কি জানেন তো, আমার বিশ্বাস করা বা না করার উপর আপনাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, তো তাই এতটা নির্লিপ্ত হবে। জানি। তাহলে বলুন না, যা জানেন বলুন। আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাজ করি, কলকাতায় শুটিং থাকলে বাড়িতে ফিরি, আর আউটডোর হলে বুঝতেই পারছেন। তার ফলে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ খুব কমই হয় আমার। আর তাছাড়া ওদের দলের আমি নিয়মিত সদস্যও নই। ওদের নিজেদের হয়তো কোনো সমস্যা থাকলে সেটা আমার জানার কথা নয় নিশ্চয়ই। ঠিক। আচ্ছা, সমস্যাটা যদি আপনাকে নিয়ে হয়? আমাকে নিয়ে? মানে এই যে সুচরিতা মুখার্জি যে মিডিয়াতে কাজ করতো, সিরিয়াল, মেগা ইত্যাদি ইত্যাদি, সেখানে তো সেগুলো সব আপনার হাত ধরে। এবং সেটা নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে তো নিত্য ঝামেলা লেগে থাকতো, সেটা আপনি জানতেন? জানতাম। তাহলে তাহলে কি একটা মানুষ যে কিনা শিক্ষিত, মুখে প্রগতিশীলতার কথা বলে, নিজে শিক্ষকতা করে, সঙ্গে আবার থিয়েটার, সে যে বন্ধ করে তার স্ত্রীকে ধরে ঠেঙাবে, এটা আপনি বিশ্বাস করেন? এসব একেবারে বাজে কথা। এই শুরু হলো। এবার বলুন, বিশ্বাস করলেও আপনি প্রমাণ করতে পারবেন? আরে বসে কি দায় থেকে বলুন তো আমার প্রমাণ করা? একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল, সম্মানের সঙ্গে কাজ করতে চাইছিল, তাই আমার পক্ষে যতটুকু করা সম্ভব তাই করেছি, ব্যাস। না, একটু ভালো করে ভেবে বলুন তো, যে আপনার সাথে সুচরিতা মুখার্জির কোনো গোপন লেনদেন, চুক্তি বা দেওয়া নেওয়া কিছু ছিল? আপনাদের কাজ অবশ্যই ভাতের মধ্যে থেকে গুয়ের গন্ধ খুঁজে বের করা। দেখুন দেখুন কিছু খুঁজে পান কিনা। আমি তো যা বলার বলেছি। বলেছেন? বেশ, তাহলে এবার আমি বলি, আপনি একটু শুনুন। আমাদের টিম ইনভেস্টিগেট করে দেখেছে যে আপনি, মানে যে সমস্ত প্রোডাকশন হাউসে সুচরিতা কাজ করতো, সেই প্রোডাকশন হাউসগুলোতে আপনি প্রডিউসারদের সাথে, স্ক্রিপ্ট রাইটারদের সাথে লেজুর লেগে থাকতেন যে সুচরিতার চরিত্রটা যেন মেগা সিরিয়ালে বারবার বারবার ঘুরে ঘুরে আসে। কেন করতেন প্রণববাবু? মানে আপনি কি সুচরিতা মুখার্জির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি ছিলেন? নো কলেজ। এই মুশকিল। এই যে একটু আগে কি সমস্ত গুয়ের গন্ধ ফন্ধ কথা বলছি, এবারই তো আমার সময় যে আপনার চোখটা কতটা পরিষ্কার সেটা একটুখানি ঝেড়ে দেখে নেওয়া, তাই না? আচ্ছা, তাছাড়া আপনাদের মধ্যেও তো সম্পর্ক খুব একটা ভালো নয়, তাহলে আপনি রিহার্সাল রুমটা ভাড়া কেন দিতেন ওদেরকে? থিয়েটারটা কি মুখার্জির বাবা? আমি ঘর ভাড়া দিয়ে সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো মুখের দিকে তাকিয়ে এই যে থিয়েটারকে ভালোবেসে, তাছাড়া একটা সময় আমিও থিয়েটার করতাম। যাক, আপনিও সব বুঝবেন না। না, আমি তো বুঝবোই না। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি সুচরিতা মুখার্জির জন্য রিহার্সাল রুমটা ওদেরকে ভাড়া দিতেন না, শুধু ওর জন্য নয়। শুধু ওর জন্য নয়। এবার বলুন যে আপনার রিহার্সাল রুমের নিচে এতদিন ধরে একটা মৃতদেহ রইল, পচলো, জল ফলে সমস্ত ওয়াশরুম নিয়ে বেরোলো, আপনি উপরেই থাকেন, আপনি কিচ্ছু জানেন না? না, মানে আমি ব্যাচেলর, হয়তো সে সময়টা বাড়িতে ছিলাম না, তাই কিছু দেখতে বা শুনতে পাইনি। মেনে নিলাম। আপনাদের রিহার্সাল রুমে নিত্য প্রতিদিন নিয়ম করে রিহার্সাল হতো, 14 দিন রিহার্সাল বন্ধ ছিল। খোঁজ নেওয়ার দরকার মনে করেছিলেন? খোঁজ নিয়েছি তো। কার কাছে? অংশুর কাছে। কেন মুখার্জি বাবুর কাছে নেননি কেন? প্রয়োজন মনে করেন। প্রয়োজন। আসলে আপনারা কেউ না প্রয়োজনই মনে করছেন না আমাকে এই কেসটাতে সাহায্য করার, কারণ আপনারা সবাই, আপনাদের সবার কোনো না কোনো মোটিভ আছে। আপনারা সবাই আমাকে সত্যি গোপন করেছেন বা মিথ্যা বলেছেন, এবং আপনাদের সবার কাছে রিহার্সাল রুমের একটা করে চাবির কপি ছিল। আসলে কি জানেন তো, আপনারা একটা জিনিস মিস করে যাচ্ছেন, যে আমার কাছে না আর কিছুক্ষণের মধ্যে পোস্টমর্টেম রিপোর্টটা চলে আসবে। তারপর এই কাজটা কে করেছে খুঁজে বার করতে আমার 2 সেকেন্ড লাগবে। তাই বলছি, এই সমস্ত লুকোচুরি না করে যা জানেন আর না লুকিয়ে বলে বুঝলেন? আর লুকোবেন না মুখার্জি বাবু, বলে ফেলুন। এই যে তুমি ভাই বলে ফেলো, বেশ তো মোটিভ আছে। আর আপনাকে বলছি, একজন ঘুমো ঘরে হেসে উঠেছে, আরেকজন
হত্যা বলে করলো চিৎকার। দুজনের কণ্ঠস্বরে দুজনের ঘুম ভাঙে। আমি স্তব্ধ হয়ে দাঁড়ালাম, দেখলাম, দেখতে পেলাম তারা দুজনে একত্রে আছে, দুজনেই শুয়ে আছে একই বিছানায়। একজন হত্যা বলে পড়লো চিৎকার। তার উত্তরে আমার কণ্ঠ থেকে বেরোলো না আমেন। ওরা যেন দেখেছিল আমার জল্লাদের হাত। আজিকার পরে কাল, তারপর কাল আর কাল। সময় গড়ায় চলে সম্মুখ গতিতে, দিন হতে দিনে লিপিবদ্ধ সময়ের শেষ আধার অবধি। নিভে যা ওরে মাটির প্রদীপ, চলমান ছায়া মাত্র মানব জীবন। অপটু নায়ক এক লম্ফঝম্ফ করে শুধু আপনার ক্ষুদ্র আয়ুষ। অপটু নায়ক আপনার ক্ষুদ্র মৃতদেহটিকে এমন ভাবে রাখা হয়েছিল যাতে মৃতদেহটি বহুদিন সতেজ থাকে। খুনির এই অদ্ভুত এবং অস্বাভাবিক আচরণের কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুনি শুধুমাত্র খুন করেই শান্ত হয়নি, খুনের পর একাধিকবার সেই মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে। অনুমান করা হচ্ছে খুনি একজন নেক্রোফিলিয়া বা নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত ব্যক্তি। গ্রিক শব্দ নেক্রো কথার অর্থ মৃত্যু এবং ফিলিয়া কথার অর্থ প্রেম। মৃত মানব দেহের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা এবং তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাই এই রোগের লক্ষণ। বেলজিয়ান সাইকিয়াট্রিস্ট জোসেফ গিজলেইন এই টার্মটি প্রথম ব্যবহার করেন। শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বে এই ঘটনা দুর্লভ। তাই সারা দেশের চোখ এখন সুচরিতা মুখার্জির মৃত্যু রহস্যের দিকে। এখন দেখা যাক পুলিশ ও প্রশাসন কত দ্রুত এই রহস্যের সমাধান করতে পারে। আমরা নজর রাখবো এই ঘটনার দিকে এবং আপনাদের দিতে থাকবো প্রতি মুহূর্তের আপডেট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর কলকাতা। বলছিলাম কি অফিসার, ওই ঘরের একটা চাবি সুচরিতার কাছেও ছিল, উনি অনায়াসেই সেটা ব্যবহার করতে পারে। এবার চুপ করে বসুন তো একটুখানি। অতি পরিচিত কেউ না হলে তার পক্ষে জানা সম্ভব নয় চাবিটা কার কাছে থাকে, ট্রাঙ্ক কোথায় থাকে, জল কোথায় নিয়ে যাওয়া যাবে, ওয়াশরুম কোথায়। আচ্ছা, আপনি কোনো কথাই বলবেন না, আপনি কোনো কথাই বলবেন না। আপনি একজন শিক্ষিত ইন্টেলেকচুয়াল হয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি ফিজিক্যাল মেন্টাল টর্চার করতেন, লজ্জা করেন আপনার? হ্যাঁ, আপনি আচ্ছা আপনি দেখেছেন? মুখার্জি বাবু, আমাদের সাজানো কথায় কাজ চলে না, আমাদের ডেটা পয়েন্টস কালেক্ট করতে হয়, তদন্ত করতে হয়। আপনার নামে সবার কাছ থেকে ওই একই কথা বারবার উঠে এসছে। সুচরিতার সঙ্গে না আমি এক ছাদের নিচে থাকতাম, 24 ঘন্টা 365 দিন আমি থাকতাম। সুচরিতার হার্টের সমস্যা ছিল,
নিয়ম করে প্রত্যেক দিন ওষুধ খেতে হতো, আর ও নিয়ম করে রোজ সেটা ভুলে যেত। তাই আমার চিৎকার চেঁচামেচি করাটা লোকে দেখেছে, কিন্তু কারণটা কেউ জানে না। ওর একটা অদ্ভুত স্বভাব ছিল, মাঝে মধ্যেই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে হারিয়ে যাওয়া, 2-4 দিনের জন্য কোথাও পালিয়ে যাওয়া, বেড়ানো, ফোন সুইচ অফ, সব যোগাযোগ বিচ্ছিন্ন। আচ্ছা অফিসার, আপনার কোনো প্রিয় মানুষ যদি আপনার সঙ্গে এমন করে, জানেন তো অফিসার, লোকে ভুল বোঝে। ওর মিডিয়াতে কাজ করা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল ভুলভাল কাজ করা নিয়ে। তাই যে যাই ভাবুক, আমার কিছু যায় আসে না। আমি জানি আমি সুচরিতাকে কতটা ভালোবাসতাম। তাই কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। তার মানে বলতে চাইছেন যে আপনার সম্পর্কে সবাই অকারণে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে, তাই তো? দেখুন, আপনি তো আমাদের দোষী প্রমাণ করতে চাইছেন, তাই না? কিন্তু দেখুন, যদি আমি কোনোভাবে এই ঘটনাটার সঙ্গে জড়িত হই, তাহলে কি আমি থানায় গিয়ে রিপোর্ট করতাম? আমি কি বারবার আপনার কাছে ছুটে ছুটে যেতাম যে কেসটা কত দূর এগোলো সেটা জানার জন্য? প্রথম কথা, আপনি বারবার আমার কাছে আসেননি, আপনি একবারই এসেছেন। আর ওই একবার এসেছেন মানে এটা কোথাও প্রমাণ করে না যে আপনি ঘটনাটা বলছেন। আচ্ছা, 1 মিনিট অফিসার, 1 মিনিট। একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি ডিডি? হ্যাঁ, দিদি কি নাম জিজ্ঞেস করছেন কেন? ওপর মহলে কমপ্লেন করবেন নাকি? না, অত ক্ষমতা আমার নেই। না, করতেই পারেন। আসলে কি জানেন তো মুখার্জি বাবু, আমার না 12 বছরের ক্যারিয়ারে 18 বার ট্রান্সফার হয়েছে, ওই জন্য এই সমস্ত কমপ্লেন আমার জাস্ট ছেঁড়া যায়। দিদি আমার নাম। ইয়েস, ডি দত্ত। হাজারিবাগে থাকতেন, ভালো বাস্কেটবল খেলতেন, কলেজ টিমের ক্যাপ্টেন হয়েছিলেন, জিএস হয়েছিলেন। জিএস ইলেকশন ক্যাম্পেইনে আপনার ইউএসপি ছিল সুচরিতা। আপনার হয়ে মিছিল করেছে, মিটিং করেছে। আমি যদি বলি যে আপনি সুচরিতাকে খুন করেছেন, পাগল হয়ে গেছেন আপনি। আপনি আমাদের পাগল প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, তাই নিজে খুন করে আমাদের পুলিশ সাজাচ্ছেন। একটু আগে তোমাকে বলছিলেন আপনি নিজে খুন করবেন। আপনার স্ত্রীকে ফোন করবো কেন? আমার মোটিভটা কি? আচ্ছা, ও তো শুধুমাত্র আমার স্ত্রী ছিল না, ও তো আপনার বান্ধবী ছিল, আপনার বিশেষ বান্ধবী। হ্যাঁ, আপনার বিশেষ বান্ধবী। আপনি তো আমি বুঝতে পারিনি, ডিডি সেই ডিডি আমি আগে বুঝতে পারিনি। তার মানে কি আগে জানলে আপনার আলাদা করে কোনো সুবিধা হতো না? আমার সুবিধে হতো কি হতো না, সব থেকে বড় প্রশ্ন যে আপনার কি কোনো অসুবিধে হতো? আপনি তো প্রথম দিন থেকে জানতেন যে সুচরিতা কে, তাহলে কেন গোপন করেছিলেন? কোন স্বার্থে? দেখুন মুখার্জি বাবু, আমাদের প্রফেশনের না বেশ কিছু লিমিটেশনস থাকে, বেশ কিছু রুলস রেগুলেশনস থাকে, আমরা তার বাইরে যেতে পারি না। এগুলো আপনাদের কারোর জানার কথা নয়। আমি বিশ্বাস করি না। আমি জানি আপনি সুচরিতাকে চাইতেন, পাননি, তাই ট্রান্সফার নিয়ে এখানে। আমার এখানে ট্রান্সফার নিয়ে আসার ব্যাপারটা একান্ত কাকতালীয় মুখার্জি বাবু, তার সাথে সুচরিতার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, অপরিণত বয়সে এরকম অনেক সম্পর্ক হয়, আবার ভেঙে যায়, গড়ে। তার সাথে আমি জানি না আপনি কিসের রিলেট করছেন মুখার্জি বাবু। এর কোনো দায় সুচরিতার নেই। অফিসার, এই কেসটা ইনভেস্টিগেট করার তো আপনার কোনো রাইট নেই। আপনি না বলছিলেন আমরা নাকি সত্যিটা গোপন করেছি, সেটা তো আপনিও বলেছেন। এই কেসটার সঙ্গে আপনার স্বার্থ জড়িত আছে। আমার স্বার্থ জড়িয়ে আছে, কারণ যে মানুষটা মারা গেছে সেই মানুষটা আমার ভীষণ কাছের মানুষ ছিল। এবং
এবং শুধু মানুষটা মারা যায়নি, তার মৃতীয় দেহটাকে তার মৃত্যুর পর বারংবার বারংবার রেপ করা হয়েছে। আর ইউ গেটিং দ্য ডেপথ অফ দিস কেস, প্রণব বাবু? মৃতদেহ কি দর্শন করা যায়? তাও একাধিকবার? Erotic extraction to the corpses, অর্থাৎ having sex with the corpses. নেক্রোফিলিয়া সম্পর্কে রিসার্চ করলে এই কথাগুলোই উঠে আসে। নেক্রোফিলিয়া? আনরেজিস্টিং বা আনরিজেক্টিং পার্টনারের চাহিদাই হলো 2/3 নেক্রোফিলিয়ার প্রধান এবং প্রথম কারণ। না, আমি নয়, ওই একাডেমিক রিসার্চ বলছি। না না, মানে এরকম ঘটনা কি সত্যি সত্যি ঘটে? আমাদের দেশে 2014 চৌঠা জানুয়ারি মুম্বাই পুলিশ অ্যারেস্ট করে নাগেশ গোলাপ। নাগেশ স্বীকার করে সে 14 বছর বয়সী একটি মেয়েকে প্রথমে খুন করে এবং তারপরে রেপ করে। ওই একই বছর 16 জানুয়ারি একই রকম ঘটনা ঘটে গোয়াতে 50 বছর বয়সী একটি মৎস্যজীবীর সাথে। তার জন্য কি ধরা পড়ে? এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরালওয়ালাতে পুলিশ অ্যারেস্ট করে মোহাম্মদ নিয়াজ স্বীকার করে যে সে বিগত 8 বছর ধরে 8 বছর ধরে একাধিক মৃতদেহের সাথে এই একই ঘটনা ঘটিয়ে এসেছে। সুচরিতার সাথে ছিল আমাদের রাষ্ট্রের বাইরের কথা। আমি যা করছি সেটা কি ঠিক করছি? বলো তুমি বলো, আমি যা করছি। তোমার সব কাজে যে আমার নিঃশব্দ সমর্থন ছিল সব সময়। কিন্তু কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কখনো কারো বাহবা পাওয়ার জন্য কোনো কাজ তো তুমি করনি, তাহলে আজ হঠাৎ এসব নিয়ে কেন ভাবছো? সমাজটা পাল্টাতে গিয়ে আমি যে আমার নিজের জীবনটা কেমন ভেঙে চুরে তছনছ করে ফেললাম। বরাবর অন্যের জন্য ভেবে গেছো, তাই আজ হঠাৎ উল্টোটা হতে দেখলে ভীষণ কষ্ট। কেমন আপেক্ষিক বলে মনে হয়। মেঘের সঙ্গে মেঘ জুড়ে যায়, ইচ্ছে কিংবা অনিচ্ছে। দিক নির্দেশক নাবিকের মতো ইচ্ছেরা বলে ঝাঁপ দাও,
ছাপ দাও, ফের ঢালিয়ে নাও সমস্ত অমীমাংসিত সূত্র, প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও বাদে সমান ডানদিক, বাদে বাদে ডানদিক, বাদে আসুন আসুন আসুন, আসুন। আপনি আমার সাথে একা আলাদা করে কি কথা বলতে চেয়েছেন? বসুন। দেখুন, আমার কাছে সময় খুব একটা বেশি নেই, যা বলার আছে একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। সময় তো আমার হাতেও খুব কম, খুবই কম। কত কিছু বলার ছিল, বলা হলো না। একটাই তো জীবন, কেউ শুনলো না, কিছু বলা হলো না। কি বলবেন তাড়াতাড়ি বলুন, শোনার জন্য এসেছি, বলুন। ইচ্ছে হলেই কি কবির কলম কবিতার জন্ম দেয়? ক্যানভাসে রং চাপালেই কি সেটা ছবি হয় অফিসার? আমিও তো মঞ্চে কেবল ড্রয়িং রুম সাজিয়ে গেলাম, ড্রয়িং রুম, আর আউড়ে গেলাম কিছু সংলাপ, কিছু প্রলাপ, অর্থহীন, ক্লিশে। আপনাদের কবি শিল্পীদের না অদ্ভুত সব বাতিক, বিলাসিতা, বাতিক, অসুখ, সুখের অসুখ। অসুখ, 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 রাইট রাইট, ঠিক বলেছেন, অসুখ। আচ্ছা আচ্ছা, আপনি অফিসার, আপনি প্যারাফিলিয়া সম্পর্কে জানেন? An uncommon types of sexual expression, কিন্তু কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রকম প্যারাফিলিয়া আছে জানেন তো। যেমন ধরুন সেক্সুয়াল স্যাডিজম, কাউকে আঘাত করে যৌন আনন্দ পাওয়া, বা ধরুন সেক্সুয়াল ক্যানিবালিজম, সেক্সুয়াল প্লেজার ফ্রম ইটিং সাম, বা ধরুন ভ্যাম্পিরিজম, সেক্সুয়াল প্লেজার ফ্রম ড্রিঙ্কিং সামওয়ানস ব্লাড, বা ধরুন ইরোটোফিলিয়া, সেক্সুয়াল প্লেজার ফ্রম মার্ডারিং সামওয়ান। বুঝতে পারছি না, আপনি হঠাৎ করে এই প্যারাফিলিয়া নিয়ে তো উত্তেজিত কেন? কি বলতে চাইছেন কি? আসলে জানেন তো, আমার মনে হয় যে আমরা যদি প্যারাফিলিয়াতে আক্রান্ত হই, আমাদের সমাজটা নেক্রোফিলিয়ায় আক্রান্ত। জানি 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 এই কথাটা উঠবে যে নেক্রোফিলিয়া মানে মৃতদেহের সঙ্গে ধর্ষণ, তার সঙ্গে আমি কিসের তুলনা টানছি? না, আমি সেই মহান রাজনীতিকদের তুলনা টানছি, যারা মৃতদেহকেও রেহাই দেন না, যারা মনে করেন মৃতদেহের সৎকার হয়ে গেলে সব রাজনৈতিক দাবি আর প্রতিষ্ঠা করা যায় না। আচ্ছা বলুন তো, কোন বৈজ্ঞানিক দর্শন শিখিয়েছে যে টাকা দিলে প্রলেতারিয়াতদের কিনে নেওয়া যায়? কে বলেছে? আমি বুঝতে পারছি না হঠাৎ করে যে, না আমি আপনাদের থিয়েটার দলের কেউ, না আমি রাজনীতির কেউ, আমাকে এইভাবে একা ডেকে নিয়ে সব আলবাল কেন হচ্ছেন? আলবাল নয়, ভুল নয়, আসলে ক্ষমতা, জানেন তো, পাওয়ার ক্ষমতা বড় পালা, ক্ষমতা। সেফোক্লেসের রাজা ক্রেয়ন পলিনাইসিসকে শাস্তি দেওয়ার পর আন্টিগোনের সঙ্গে যা করেছিলেন, আমাদের রাজনীতিবিদরা আমাদের সমাজের সঙ্গে ঠিক সেটাই করছেন। ভাই, পলিনাইসিসকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন আন্টিগোন। হ্যাঁ, লড়াই করেছিলেন। আন্টিগোনের লড়াইটা ছিল সৎ, কিন্তু আমাদের রাজনীতিবিদদের লড়াইটা সৎ নয়। ঠিক এই কারণে কি আপনি ঘটনাটা ঘটিয়েছেন? কোন ঘটনা? আপনি বলেছিলেন না, it's gonna be a very intimate, personal, private, one-to-one discussion between you and me only. আপনি মিডিয়াকে ডেকেছেন কেন?
না না, আপনার পারফরমেন্স কি তাহলে এবার শুরু হবে না শেষ মুখার্জি বাবু? আপনি সংবাদ সংস্থায় ফোন করে বলেছিলেন সুচরিতা মৃত্যু রহস্যের ব্যাপারে আপনার কিছু স্বীকারোক্তি আছে। কি সেই স্বীকারোক্তি? কোনটা কি আপনার হাতেই হয়েছে? কি ঘটেছিল সেদিন? পুলিশকে আপনার উপর টর্চার করছে? সেই কারণেই কি আপনি সাংবাদিকদের ডেকেছেন? ভায়োলেশন অফ হিউম্যান রাইটস নাকি আপনি অন্য কোনো সূত্রে জানেন? আপনি মৃতদেহ নিয়ে রাজনীতির কথা বলছিলেন। এই ঘটনার পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? সুচরিতা দেবী কি কোনো রকম পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? আপনি সমাজের একজন বিশিষ্ট মানুষ, কোনো বিশেষ রাজনৈতিক কারণে কি আপনাকে হেনস্থা করা হচ্ছে? সারা দেশের চোখ এখন আপনার দিকে, বলুন। আর্তানি মারি জোসেফ আর্তো, আর্তো নামে পরিচিত সারা পৃথিবীর কাছে। 1896-তে জন্মেছিলেন ফ্রান্সের মার্সেলিতে। 9 সন্তানের জন্ম দিয়েছিলেন তার মা, আর বেঁচে ছিলেন তার মধ্যে মাত্র উনি আর ওর এক বোন। 4 বছর বয়সে ম্যানিনজাইটিসে আক্রান্ত হন। তারপর সারা জীবন সেই ওষুধ খেয়ে যেতে হয়েছে, নার্ভের ওষুধ। আর সেই নার্ভের ওষুধেরই ওভারডোজের কারণে মারা যান 51 বছর বয়সে 1948। সার্ভিয়াল মুভমেন্টের সঙ্গে যুক্ত এক নাটককার, অভিনেতা, কবি, আর সবচাইতে বড় পরিচয় থিয়েটার অফ ক্রুয়েলটির স্রষ্টা। কিন্তু আত্মহত্যা থিয়েটার অফ ক্রুয়েলটির সঙ্গে সুচরিতা দেবীর মৃত্যু রহস্যের কি সম্পর্ক? আমরা সুচরিতার মৃত্যু রহস্য সম্পর্কে জানি। জানবেন অত উতলা হলে কি চলে? মনে করুন না এটাও একটা থিয়েটার। ভাবুন না আপনারাও এই থিয়েটারটার অংশ, দর্শক, স্পেক্টেটর, দর্শক। আবার পার্টিসিপেটও করছেন গোটা প্রক্রিয়াটার সঙ্গে, সাথ হচ্ছেন। যেমন আত্মবিশ্বাস করতেন অল থিয়েটার ইজ ফিজিক্যাল এক্সপ্রেশন ইন স্পেস। যেমন ধরুন ভাবুন না এটাও একটা এক্সপেরিমেন্ট, extended experiment on Arthur's theater of cruelty. অফিসার, তুমি কি পাগল হয়ে গেছেন? মানে যা বলছেন সেসব কি সত্যি? 1914 থেকে 1939, এতগুলো বছরের মধ্যে 1935-এ মাত্র একবার উনি ওর নিজের থিয়েটার করতে হয়েছে, মাত্র একবার। কিন্তু কি জাদু ছিল থিয়েটার অফ ক্রুয়েলটির, যার টানে পিটার ব্রুক, গ্রোটস্কির মতো মানুষেরাও বারবার তার কাছে ছুটে গেছে। নেশা বুঝলেন, ভালোবাসা। বাবু, আপনি বলুন তো এবার সেদিনকে পরপর ঠিক কি ঘটেছিল? সেদিন কি ঘটেছিল সেটা আপনি ভালো করেই জানেন। এতদিনে আপনাকে যা চিনেছি তাতে সেটা না জানলে এতক্ষণে আমরা লকআপে থাকতাম। আপনি পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন, অতএব ভালো করেই জানেন যে মুখার্জি বাবু, আমি তো বলবোই, আপনি খুব ভালো করেই জানেন যে সুচরিতা খুন হয়নি, মারা গিয়েছিল। হ্যাঁ, কিন্তু এর পরের ঘটনাটা সত্যি। পরের ঘটনাটা সত্যি। আর আপনি এটাই জানতে চাইছিলেন যে সেটা কে ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে, তাই না? তার মানে সুচরিতা মুখার্জি খুন হননি, মারা গিয়েছেন। কিন্তু কিভাবে মারা গিয়েছেন? হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। মানে সেটা কি? হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ইজ আ ডিজিজ অফ মায়োকার্ডিয়াম, অর্থাৎ হার্ট মাসেলসের সমস্যা। এই রোগী সাধারণত আকস্মিক মৃত্যু হয়। ইটস আ লিভিং কেস অফ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে বডিটা ওই ট্রাঙ্কের ভেতর কি করে গেল? আর এই ধর্ষণের ঘটনাটা? সেটা আমার থেকে উনি ভালো বলতে পারবেন। আমি
আমি তো বড় বড় সাধারণ, বড় সাধারণ। আমি সারা জীবন বড় সাধারণ, বড় একঘেয়ে, বড় পিসে জীবন কাটালাম। বড় সাধারণ থেকে চেয়ে পড়ে গেলাম। আমি চেয়েছিলাম অন্য কিছু করা, অন্যরকম কিছু করা। আমি চেয়েছিলাম সুচরিতার চলে যাওয়াটা যেন এমন একঘেয়ে, এমন সাধারণ না হয়। তাই সুচরিতা চলে গিয়ে আমাকে সেই অন্যরকম কোনো কিছু একটা করার সুযোগ করে দিয়ে গেল। আর তাই আপনি আপনার স্ত্রীর মৃতদেহটাকে পর্যন্ত ছাড়লেন না, সেটা কেউ ব্যবহার করলেন নিজের স্বার্থে। করলাম কারণ আমার এটা বলার ছিল। কারণ আমি তো একটা থিয়েটার তৈরি করেছি, থিয়েটার যেখানে নেক্রোফিলিয়া একটা সাবজেক্ট মাত্র। আর তোমরা প্রত্যেকে প্যারাফিলিয়ায় আক্রান্ত, তোমাদের সমাজটা নেক্রোফিলিয়ায় আক্রান্ত। তোমরা প্রত্যেকে। আপনার যদি এরকমই কিছু বলার থাকতো তাহলে আপনি আপনার কাজের মাধ্যমে বলতে পারতেন, আপনার নাটকের মাধ্যমে বলতে পারতেন। বলেছি এতদিন তো সেভাবেই বলতে চেয়েছি, কিন্তু কেউ শোনেনি। তাই আমার একটা অন্যরকম ভাষা দরকার ছিল, স্ট্রং থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ। আর সে কাজে যে আমি সফল, তার প্রমাণ তো আপনারা, তাই না? কিন্তু এটা তো এক ধরনের পাগলামো। এটা যদি পাগলামো হয় তাহলে এমন পাগলামো আমি আবার করবো, আমি বারবার করবো। এতদিন আমি আমার থিয়েটারে শুধুমাত্র স্টেটমেন্ট দিয়েছি, আজ কিন্তু সত্যি পারফর্ম করলাম। আপনাদের যা এই ব্রেকিং নিউজ নেওয়া হয়ে গেছে, নিশ্চয়ই এবার আপনারা যেতে পারেন। মানে আমরা পুরো ঘটনা জানতে চাই, মানুষ সত্যিটা জানতে চায়। আপনি অপরাধীকে এভাবে আড়াল করতে পারেন না। দেখুন, আমি কি পারি আর কি পারি না সেটা বোধহয় আপনারা জানেন না, তাই ভদ্রভাবে বলছি চলে যাবেন, না হলে কিন্তু আমাকে অন্য পন্থা দেখতে হবে। আপনি কি আমাকে থ্রেট করছেন? আপনি এটা করতে পারেন না। Get out! I said get out! Get out from here! Get out right now! Get out! বেরোন। আমি ওখানে 1,000,000 প্রাণের স্তব্ধ করে আমার শান্তি হবে না। দেখো এই এক ফুৎকারে আমি উড়িয়ে দিলাম আমার সমস্ত কিছু, আমার প্রেম, ভালোবাসা। এখন নির্মম ঘৃণা। মুখার্জি বাবু, আপনি মানুষ, পশু, পিশাচ, জন্তু, জানোয়ার, তান্ত্রিক, কি বলুন তো? আমিও তো আপনারই মতো মানুষ। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আপনি যা করেছেন তারপর আপনাকে অন্তত মানুষ ভাবতে তো আমার বিশ্বাস হচ্ছে না। আমি ভালোবাসতাম। আচ্ছা অফিসার, আপনি কখনো আগ্রায় গেছেন?
আগ্রার শ্বেত শুভ্র তাজমহলের সামনে দাঁড়িয়েও বোধহয় আপনাদের ঘৃণা করে, তাই না? হ্যাঁ। কি পাগল, উন্মাদ পাগল। পাগল পাগল। জানেন তো, পৃথিবীর সব জিনিয়াসকেই আপনারা পাগল আখ্যা দিয়েছেন। না, আমি আমার কথা বলছি। ভালোবাসাও তার মানে আপনাদের কাছে পাগলাম। মানে আপনি যেটা করেছেন সেটাকে আপনি ভালোবাসা বলেন? হ্যাঁ, দেখুন, পৃথিবীর সব কাজ কেন আপনাদের নিয়মেই হবে বলতে পারেন? আপনারা যেটাকে ঠিক বলবেন সেটাই ঠিক, আর আপনারা যেটাকে ভুল বলে দেখিয়ে দেবেন সেটা ভুল। হ্যাঁ। আপনি না একজন পারভার্টেড, বিকৃত। আপনার গোটা শরীর ঠিক ঠিক হচ্ছে পুঁজ, রক্ত, কীট, কৃমি, গয়ার, থুতু। আপনি পারভার্টেড মুখার্জি বাবু। মদ, থুথু, ফায়ার, কিট, গো, মদ, থুথু, গয়ার, কিট। তার মধ্যে তুমি কি? আরে আমি কি? হ্যাঁ, আমি ডানা মেলে পতঙ্গ রূপ ধরে কি উড়ে যাব একদিন? না, তোমরা ডানা বা আগুন জানো না। ডানা বা আগুন স্বপ্ন দেখার জন্য শব্দ মাত্র। ডানা বা আগুন স্বপ্ন দেখার জন্য শব্দ মাত্র। ডানা এটা হচ্ছে আপনার আসল রূপ। আর আপনি যেটা দেখে আপনার ওই দলের ছোট ছোট ছেলে মেয়েগুলো আপনাকে ফলো করে না, সেটা হচ্ছে আপনার পোড়া মুখোশ। আমি ডেকেছি ওদের, তোরা আসবে। আমি ওদের সামনে না আপনার ওই মুখোশটা ছিঁড়ে খুলে দেবো। মুখার্জি, শাস্তি আপনাকে পেতেই হবে। Section 297 of IPC, তাই তো? A person had sex with corpses can be convicted with Section 297 of Indian Penal Code. One can refer to 377 of IPC for that matter. Person can be punished into imprisonment, a term which can be extended to 1 year, or with fine, or with both. তাহলে ফিরে এসে আবার থিয়েটারটা করা যায়, কি বলেন? মানুষ বড় অদ্ভুত জীব, বুঝলেন মুখার্জি বাবু? বড় অদ্ভুত জীব। জানেন, আপনাকে আমি ক্রিমিনাল লাগতে জানি না, কিন্তু সুচরিতার সাথে কেন এরকম করলেন মুখার্জি বাবু? কেন এরকম করলেন? শাস্তি আপনাকে পেতেই হবে মুখার্জি বাবু, শুনতে পাচ্ছেন? শাস্তি আপনাকে পেতেই হবে। কি হলো, শুনতে পাচ্ছেন না? কি হলো? কি আপনি মুখার্জি বাবু, চলে যাওয়া মানে
বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা যাবে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেনাই বাজে, নিয়ে যাবার পালকি দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি। জীবন উড়াল নাকি? যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ তোমার অসীমে প্রাণ মন যত দূরে আমি ধাই, মৃত্যু